আসসালামু আলাইকুম। আমরা এখানে কিবলা কম্পাস লাইফের হোম পেজটা দেখতে পাচ্ছি। এটি আমাদের নতুন অ্যাপস। এই অ্যাপসে আমরা দেখতে পাচ্ছি হোম পেজে 5টি বাটন আছে। হোম বাটন, মাই লাইফ বাটন, অ্যালার্ম বাটন, দিন বাটন এবং সেটিংস বাটন। তো হোম স্ক্রিনে আমরা এখানে শুরুতে কম্পাসটা দেখতে পাচ্ছি। কিবলা কম্পাস আমরা ফোনটাকে আমাদের ইচ্ছামতো নাড়াচাড়া করে দিকটা নির্ণয় করতে পারবো, কোন দিকে পশ্চিম। পিয়ার টাইমস কার্ড থেকে আমরা জানতে পারবো কখন কোন সময়ে কোন নামাজের। এখানে আমাদের ডেটের উপর ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে মান্থলি ক্যালেন্ডারের। সেখান থেকে আমরা মান্থ দেখতে পারবো, পাশাপাশি ইয়ার দেখতে পারবো বছর ভিত্তিতে, এবং আমরা চাইলে সেখানে ইয়ার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন মাসে যেতে পারবো এবং সে অনুযায়ী আমাদের তথ্য দেখতে পারবো। এবং ক্যালেন্ডারে হলিডে শো করার একটা বিশেষ ব্যবস্থা আছে। আমাদের এখানে একটা বিশেষ পার্ট হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেই মাসের, অর্থাৎ কারেন্ট মাসের সম্পূর্ণ সূর্যোদয় এবং সূর্যাস্তের বিস্তারিত আমরা তথ্য দেখতে পারবো, এবং সেই সাথে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য কতটুকু ছিল তার ডিটেলসও আমরা এখানে দেখতে পারবো। আমরা এখানে কারেন্ট প্রেয়ার টাইমটা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা স্লট আছে, সেটা হচ্ছে ওয়েদার। আমরা যদি ওয়েদার বাটনটাতে ক্লিক করি তাহলে আজকের দিনের ওয়েদার ফোরকাস্ট এখানে আমরা দেখতে পারবো। এবং এখানে একটা স্লট আছে রেইনের জন্য। আগামী 1 ঘন্টায় কতটুকু পরিমাণে রেইন হতে পারে তার বিস্তারিত আমরা জানতে পারবো। আগামী 7 দিন এবং আগামী 24 ঘন্টা সম্পূর্ণ তথ্য আমরা এখানে দেখতে পারবো, এবং কোন ইন্ডেক্স কী নির্ধারণ করে তার জন্য আমরা এখানে একটা সূচি রেখেছি, যাতে সাধারণের বুঝতে সুবিধা হয়, সহজেই বুঝতে পারে ওয়েদার ফোরকাস্টটা। এবং একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে একটা রিফ্রেশ বাটন আছে। প্রতি 15 মিনিট পরপর এই উইন্ডোটা ওপেন থাকলে অটো রিফ্রেশ হবে, এবং আমরা চাইলে আমাদের ইচ্ছামতো রিফ্রেশ করে নিতে পারবো এবং আপডেট তথ্য দেখতে পারবো। এখানে ডেট টাইম কিভাবে পরিবর্তিত হচ্ছে কোন ক্যালেন্ডারের জন্য তার একটা ইনফো দেওয়া আছে। এখানে তাহাজ্জুদ নামাজের সম্পর্কে বিস্তারিত বলা আছে, কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। সাধারণত আমরা রাতের 1/3 এখানে উল্লেখ করেছি আমাদের অ্যাপসে। এখানে আমরা দেখতে পাচ্ছি নামাজের নিষিদ্ধ সময় সাধারণত 3টা থাকে, সেই 3টাকে আমরা অ্যাপ্রক্সিমেট টাইম ধরে এখানে দিয়েছি। আমরা আমাদের লোকেশনের উপর ক্লিক করে আমাদের লোকেশনটাকে চেঞ্জ করতে পারবো 3টা পদ্ধতিতে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার জন্য আমরা সরাসরি জেলাকে সিলেক্ট করতে পারি, অথবা ম্যাপ থেকে আমরা পিক অন ম্যাপে ক্লিক করে আমাদের লোকেশন চেঞ্জ করতে পারি, অথবা যদি আমাদের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে তো আমরা অটো জিপিএস অন করে আমাদের লোকেশন দিতে পারি। লোকেশন শুধুমাত্র কারেক্ট টাইম এবং নামাজ এবং ওয়েদারের জন্য তথ্য সংগ্রহ করে। আমাদের এখানে লাইট এবং ডার্ক মোড আছে, আমরা চাইলে আমাদের পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাটন, যেটা মাই লাইফ। এটা হচ্ছে আমাদের অভ্যাসটাকে ট্র্যাক করার জন্য ব্যবহৃত হবে। এখানে কয়েকটা কার্ড আছে, যেমন ফোকাস কার্ড। আমরা আমাদের ফোকাস নির্ধারণ করতে পারি। এখানে আপাতত 3টা কার্ড দেওয়া আছে, 25 মিনিট, 45 মিনিট, 90 মিনিটের। এবং আমরা আমাদের হ্যাবিটটাকে গড়ার পরবর্তীতে আমাদের গ্রোথটা জানার জন্য
গ্রোথ বাটনে ক্লিক করে আমাদের দেখতে পারি যে কতটুকু গ্রোথ হয়েছে। জার্নাল থেকে আমরা আমাদের নোট রাখতে পারি দৈনন্দিন দিনের। আমরা এখানে নোট রাখার জন্য কয়েকটা ক্যাটাগরি অ্যাড করেছি, যেমন ওয়ালে আমাদের সব ক্যাটাগরি শো করবে। নোটস, ডেইলি নোটস যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা লিখতে পারবো, লেসন্স, দোয়াস এবং ফিক্স। আমাদের প্রয়োজন অনুসারে আমরা এক একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমাদের নোটসগুলো এখানে রাখতে পারবো। মান্থলি ক্যালেন্ডারে ক্লিক করে আমরা আমাদের হ্যাবিটের মান্থলি ট্র্যাকিং কন্ডিশন দেখতে পারবো এবং এক একটা ফেজে এক একটা ধাপ আনলক হবে আমাদের হ্যাবিটের উপর। এবং ইনসাইটস থেকে আমাদের অভ্যাসের 7 দিনের, 14 দিনের এবং 30 দিনের একটা গ্রাফ আমরা দেখতে পারবো। অ্যালার্ম থেকে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রিমাইন্ডার আমরা সিলেক্ট করতে পারি, অথবা অ্যালার্ম সেট করতে পারি। ঘুম থেকে ওঠার ক্ষেত্রে, ঘুমাতে যাওয়ার আগে আমরা সেট করতে পারি, অথবা কোনো মিটিং থাকলে তার জন্য আমরা সেট করতে পারি। এখানে কাস্টম নাম নির্ধারণের অপশন আছে। সেই সাথে অ্যালার্ম রিপিট হবে কিনা সেটা আমরা নির্ধারণ করতে পারবো। অ্যালার্মের সাউন্ড, স্নুজ, ভাইব্রেশন সব কিছু আমরা এখান থেকে ঠিক করতে পারবো। আমাদের পরবর্তী বাটন হচ্ছে দিন বাটন। এখানে 3টা অপশন আছে, আল কোরআন, আল হাদিস এবং জিকর। আল কোরআনে আমাদের 114টি সূরা আছে, সাথে বাংলা, আরবি এবং ইংলিশের অর্থ দেওয়া আছে। আমরা যে কোনো একটি সূরা সিলেক্ট করে দুইভাবে কোরআনটা পড়তে পারি, ফুল স্ক্রিন উইদাউট বাংলা এবং ইংলিশ, শুধু আরবি থাকবে, অথবা অর্থসহ, যেখানে আরবির পাশাপাশি বাংলা এবং ইংরেজি থাকবে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা থিম চেঞ্জ করে নিতে পারি ডার্ক এবং লাইট মোডে, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। এবং আমরা আমাদের ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারি, যাতে বর্ণগুলো ছোট বা বড় করে আমাদের সামঞ্জস্য করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এখানে আমরা বাংলা এবং ইংরেজি অর্থসহ আরবি পাশাপাশি দেখতে পাচ্ছি, এবং শুধুমাত্র আরবিও দেখতে পাচ্ছি। আল হাদিসে আমাদের এখানে প্রসিদ্ধ কিছু গ্রন্থের তালিকা দেওয়া আছে। আল কোরআনটা অ্যাপস ভিতরে থাকবে এবং আল হাদিসটাকে ডাউনলোড করে নিতে হবে আমাদের প্রয়োজন অনুসারে, যদি আমরা চাই। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ইন্টারনেট থেকে এখানে ডাউনলোড হবে এবং আমরা এখানে সে অনুসারে পড়তে পারবো। আল হাদিস পড়ার সময় যখন
আমাদের বাংলা ভার্সন সিলেক্ট করা থাকবে তখন আরবির নিচে বাংলা এবং তার নিচে ইংলিশ থাকবে, এবং যদি ইংলিশ ভার্সন সিলেক্ট করা থাকে তাহলে আরবির নিচে ইংলিশ তারপরে বাংলা লেখা থাকবে। আমরা আমাদের প্রয়োজন অনুসারে সবগুলো একসাথে ডাউনলোড করে রেখে দিতে পারি যাতে পরবর্তীতে অফলাইনে পড়া যায়। শুধুমাত্র এই পাঠটুকুই ব্যবহার করতেই ইন্টারনেট প্রয়োজন হবে, বাকি সম্পূর্ণটা অফলাইনে ব্যবহার করা যাবে। এখানে হাদিস অফ দ্য ডে, এখানে ক্লিক করে আমরা আজকের দিনের হাদিসটা পড়ে নিতে পারি খুব সহজেই। মিনিমাম একটি হাদিস একদিনে কেন নয়। জিকর বাটনে ক্লিক করে আমরা আমাদের দৈনন্দিন জিকরগুলোকে সহজে পাঠ করতে পারি এবং কাউন্ট ডাউন করতে পারি। এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 5টি বাটন আছে। এটা হচ্ছে কুইক তাসবিহ। আমরা এক একটি বাটনে ক্লিক করে আমাদের তাসবিহগুলো পড়তে পারি এবং কাউন্ট করতে পারি। পাশে একটি রিসেট বাটন আছে, রিসেট বাটনে ক্লিক করে আমরা আবার রিসেট করতে পারি। আমাদের জিকর কতটুকু আমরা পড়লাম তার একটা রিপোর্ট দেখার জন্য এখানে জিকর রিপোর্ট আমরা অ্যাড করে রেখেছি। আমরা ক্লিক করে আমাদের রিপোর্ট দেখতে পারবো এবং এক্সপোর্ট করতে পারবো। পাশের বাটনটা মুস্তাজাবুদ দাওয়া। সাধারণত মুস্তাজাবুদ দাওয়া তারা যাদের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু এই বিশেষ অবস্থানে যেতে হলে আমাদেরকে অনেক ধৈর্য সহকারে আস্তাগফিরুল্লাহ এবং দরুদ এবং অন্যান্য আমল করতে হবে। আমরা এখানে আপাতত 2টি আমল রেখেছি। এই 2টি করার মাধ্যমে আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি ইস্তেগফারের সবচেয়ে বিশেষ ইস্তেগফার হলো সাইদুল ইস্তেগফার। আমরা যেন দৈনন্দিন 2 বার এটা পড়তে পারি, সেজন্য আমরা এখানে কার্ড রেখেছি। এখানে আমরা পড়ে ক্লিক করার মাধ্যমে আমাদের মিনিমাম টার্গেট আমরা ফিল আপ করতে পারবো এখান থেকে। সেটিংস থেকে আমরা আমাদের অ্যাপসের প্রয়োজনীয় সেটিংস নির্ধারণ করতে পারবো। লোকেশনের জন্য আমাদের লোকেশন বাটনে ক্লিক করে আমাদের অটো জিপিএস, পিক অন ম্যাপ এবং বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলো আমরা সিলেক্ট করতে আমাদের লোকেশন সেট করতে পারবো। নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন, ব্যাকআপের জন্য আমাদের ব্যাকআপ, অ্যাপিয়ারেন্সের জন্য ডার্ক থিম, লাইট থিম আমরা চেঞ্জ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের প্রেয়ার ক্যালকুলেশন মেথড কীভাবে নির্ধারিত হবে সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। বাই ডিফল্ট এখানে আমাদের করাচি SBF মেথডে সিলেক্ট করা আছে এবং ক্যালকুলেশন মেথডটা আমাদের হানাফি সিলেক্ট করা আছে। আমাদের অ্যাপসের ফন্ট সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। টেক্সট সাইজ, এটা অ্যাপসের মেইন ফন্ট চেঞ্জিং সাইজ। এখানে আমাদের মাই লাইফ হ্যাবিট ট্র্যাকিং অপশনে আমাদের ফোকাস টাইমার আছে। আমরা আমাদের প্রয়োজন অনুসারে ফোকাস নির্ধারণ করার জন্য টাইমার সেট করতে পারি। কতটুকু আমরা ফোকাস রাখতে পেরেছি তার একটা হিস্ট্রি দেখার জন্য এখানে হিস্ট্রি বাটন আছে। আমরা ঘুমাতে যাওয়ার আগে এখানে ক্লিক করে আমরা যদি ঘুমাতে যাই এবং ঘুম থেকে ওঠার পরে যদি এখানে ক্লিক করে বন্ধ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমরা কতটুকু পরিমাণে ঘুমিয়েছি, এবং তার একটা রিপোর্ট দেখার জন্য আমাদের এখানে একটা রিপোর্ট কার্ড রাখা আছে। চাইলে আমরা এখান থেকে রিপোর্টটা এক্সপোর্ট করতে পারি। প্রেয়ার ট্র্যাকিং থেকে আমাদের প্রয়োজনীয় নামাজগুলো আমরা কতটুকু মনোযোগ সহকারে পড়ছি সেটা আমরা এখানে পূরণ করতে পারবো। পূর্ণ মনোযোগ হলে খুশু, একেবারে কম মনোযোগ হলে ডিস্ট্র্যাক্টেড, আরেকটু কম
আরেকটু বেশি মনোযোগ রইল ফোকাস। মনোযোগ যদি অ্যাভারেজ থাকে তাহলে অ্যাভারেজ, এবং আমাদের এখানে ফোকাসড অপশনও আছে 4 স্টার ক্লিকের মাধ্যমে। সুন্নাহ এবং তাহাজ্জুদও আমরা এখান থেকে পড়তে পারবো, এবং এক্সপোর্ট বাটন থেকে আমাদের রিপোর্ট কার্ড এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, এবং রিপোর্টে ক্লিক করে আমাদের রিপোর্ট দেখতে পারবো আমাদের প্রায়ার ট্রেকিংসটা কীভাবে হচ্ছে, কতটুকু পরিপূর্ণতা পাচ্ছে। টাস্ক থেকে আমাদের দৈনন্দিন যে টাস্কগুলো সেগুলো আমরা এখানে ক্লিক করে চেক করতে পারবো আমরা কতটুকু লক্ষ্য অর্জন করতে পেরেছি। কিছু টাস্ক আছে যে অন্য বাটনের সাথে কানেক্টেড, সেগুলো আমরা এখানে অটো সিলেক্ট হয়ে যাবে যদি সেগুলো ফিল আপ হয়ে থাকে। ডেইলি ইন্টেনশনে আমাদের ফোকাসটা এখানে নির্ধারণ করতে পারবো আমরা। আমাদের আজকের দিনের উদ্দেশ্য কি সেটা আমরা এখানে বলে দিতে পারবো। আমাদের আজকের দিনের অনুভূতি কেমন, আমরা কেমন ফিল করছি, আমাদের এনার্জি কেমন, সব কিছু আমরা এখানে একটা কার্ডের মাধ্যমে ফিল আপ করতে পারবো, এবং মাস শেষে দেখতে পারবো আমাদের কোন দিনে কতটুকু মন ভালো ছিল, মন খারাপ ছিল, এনার্জি কেমন ছিল। এবং দিন শেষে আমরা আমাদের লক্ষ্যগুলো ঠিকভাবে পূরণ করতে পেরেছি কিনা, সেজন্য এন্ড অফ ডে রিফ্লেকশন আমরা পূরণ করতে পারবো এবং এটা সেভ করে রাখতে পারি। আমাদের ডেইলি হ্যাবিট আমরা যখন চেক করব তখন আমরা গ্রোথ এবং ইনসাইটস এর পরিসংখ্যানগুলো আমরা চেঞ্জ দেখতে পারবো এখান থেকে। ডার্ক থিম এবং লাইট থিমের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত থিমটি আমরা পছন্দ করতে পারবো, এবং নোটিফিকেশন থেকে আমরা চাইলে আমাদের নোটিফিকেশনগুলো ডিলিটও করতে পারবো। কারেন্ট পেয়ার বাটনে জুমার দিনে জুমো লেখা থাকবে, এবং নিষিদ্ধ সময় এখানে একটা বাটন থাকবে, আমরা সে বাটনে ক্লিক করে কেন নিষিদ্ধ সময় সে সম্পর্কে এবং কতটুকু নিষিদ্ধ সময় সে সম্পর্কে আমরা এখানে তথ্য দেখতে পারবো।